16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানে এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম যেটি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিটি মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, সেটি বাংলাদেশি জাতীয়তাবাদ। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পরতে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে অসাধারণ বড় ভূমিকা। আমরা দেখেছি দেশের যখনই বিপদ হয়েছে, যখনই সংকট এসেছে, তখনই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা রুখে দাঁড়িয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তাই দেখেছি সবচেয়ে বেশি ভূমিকা একক প্রতিষ্ঠান হিসেবে শুরু করেছিল যেখান থেকে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সবচাইতে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় সারা বাংলাদেশে যখন দাবানলের মতন, স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন, যেই সংগঠনটি সত্যিকার অর্থে রাজপথে নেমে এসেছিল, সত্যিকার অর্থে সবচেয়ে বেশি রক্ত ঢেলে গিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল। কারণ ছাত্রদলের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। আজকে আমাদের মাঝে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমাদের সবার নেতা যেন রুহুল কবির রিজভী ভাই। ফ্যাসিবাদের সময়ে যখন কেউ কথা বলার সাহসটুকু পেত না, সবাই হয়তো বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত হয়ে রাজপথে আসায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছিল, তখন পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়েছিল রিজভী ভাইয়ের একটা বক্তব্যের জন্য, বিবৃতির জন্য। ওনার যে বক্তব্য, ওনার যে বিবৃতি, সেটাই কিন্তু আন্দোলনের গতিপথ নির্ধারণ করত। যত গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু আন্দোলনে কোন কর্মসূচি নিবে, কিভাবে সেটা গতিপথ নির্ধারিত হবে, সেটি রিজভী ভাইয়ের মাধ্যমে, বিএনপির মাধ্যমে নির্ধারিত হয়েছিল। আজকে আমরা দেখি অনেকেই এসছে যারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনাদের বড় ভূমিকা ছিল, কিন্তু আমরা যদি দেখি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম যেটি করেছে, সেটি জাতীয়তাবাদী ছাত্রদল। সব রাজনৈতিক দল, সব ছাত্র সংগঠন, সব অঙ্গ সংগঠন এক করলেও এর ধারে কাছে কারো কোনো ত্যাগ সংগ্রাম নাই। কিসের প্রেরণা এটা করেছে? কারণ জাতীয়তাবাদী ছাত্রদলের নামের সাথেই রয়েছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি আমাদেরকে প্রদান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রাজনীতিতে আমরা দেখেছি যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভেতরে আমরা যে সম্প্রীতির কথা বলি, সেটি অনুরণিত হয়েছে। সে বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে কি? আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান, আদর্শ যাই হোক না কেন, বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। প্রতিটি মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, সেটি বাংলাদেশি জাতীয়তাবাদ। 5ই আগস্ট যখন ফ্যাসিবাদের পতন ঘটলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। অনেকে বলেছিলেন যারা সংখ্যালঘু রয়েছে, বিএনপি কিন্তু বলে সংখ্যালঘু বলতে কেউ নাই, বাংলাদেশের প্রতিটি মানুষ সমান। কিন্তু অপপ্রচার হয়েছিল যে তাদের বিরুদ্ধে হয়তো আঘাত নেমে আসবে। সেই সময়ে আমাদের নেতা, বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় কিন্তু আমরা দেখেছি ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে পাহারা বসেছিল এই বিএনপির নেতাকর্মীরা। সারা বাংলাদেশ জুড়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষেরকে সুরক্ষা দিয়েছিল বিএনপি। এটি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে প্রত্যেকটা মানুষের যার যে ধর্ম হোক, সেই ধর্মীয় মূল্যবোধের প্রতি সবচেয়ে বেশি সম্মান থাকে, প্রতিটা মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়া হয়। ইসলাম প্রধান দেশ বাংলাদেশ, এখানে প্রচুর মুসলিম রয়েছে, একটি বিশাল জনগোষ্ঠী, যার কারণে আমরা দেখেছি বিএনপি রাজনীতির ভিতরে ধর্মীয় মূল্যবোধের আলোকে ইসলামী মূল্যবোধেরও বহিঃপ্রকাশ ঘটেছে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সেটি সংযুক্ত করা, মহান আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান, তার উপর আস্থা প্রদান করা, এই প্রতিটা বিষয় কিন্তু সংযোজিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কারণ তিনি সেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চেয়েছিলেন যেখানে সত্যিকার ইসলামিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে।